খেলাধুলা, শারীরিক চর্চা, লেখাপড়ার পাশাপাশি সেটা অবশ্যই আমাদের করতে হবে। আর আমাদের যে আজকে যার নামে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন, যার নামে সেই মরহুমা আরাফাত রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান ছিলেন, তারেক রহমানের ভাই ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিলেন। তাকে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে। অত্যন্ত ফুটবল প্রেমী ছিলেন এই আরাফাত রহমান কোকো। তাই আমরা হারারবাড়ি আরাফাত রহমান স্মৃতি সংসদ কর্তৃক আজকে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে যারা আজকে বিজয়ী হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আর যারা বিজয় হতে পারেন না তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনে ভালো করে খেলে বিজয় হওয়ার জন্য। আমি কিছু কথা না বললে নয়, যে ভাবি কিছুক্ষণ আগে আমার বক্তব্য দিয়ে গেছেন। আমরা যখন চরম এই ফেসিবাদের নির্যাতনের শিকার, চরম নির্যাতনের শিকার, যখন কোথাও থাকার জায়গা পাইতাম না, খাওয়ার জায়গা পাইতাম না, বসার জায়গা পাইতাম না, গণতন্ত্র ভোটাধিকার রক্ষার জন্য আন্দোলন করতে যে আমরা রাজপথে যখন ছিলাম, এলাকায় আপনারা হয়তো দেখছেন যে আমরা আসতে পারতাম না, আমাদের নামটা পর্যন্ত থাকতো না যে আমরা কোথাও বসবো, আমরা এক কাপ চা খাবো আসতে পারি নাই। যাহোক আমরা আল্লাহর মহান ইচ্ছায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্টের বিদায় হয়েছে। আমরা এলাকায় এসেছি, আমরা এলাকায় জনগণের সাথে থাকতে চাই, জনগণের কাজ করতে চাই। আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা যেন ভালোভাবে লেখাপড়া করে। আমরা এই খেলার একের পর এক খেলার আয়োজন করব, শারীরিক চর্চার আয়োজন করব, যেন আমাদের ভাই বা কিশোররা যেন মাদকে আসক্ত না হয়, লেখাপড়া উদ্বুদ্ধ হয়। এই গ্রামে একজন কিন্তু এসিলেন্ট আছে, আমাদের এই হারারবাড়ি স্কুলেরই ছাত্র ছিলেন, আপনারা হয়তো জানেন। আমিও কিন্তু এই হারারবাড়ি সরকারি প্রাথমিক, পশ্চিম হারারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলাম।